বন্ধুরা, তেঁতুলপাতা ধারাবাহিকে আমরা আগামী পর্বের ভিডিওতে দেখেছি ঋষি বাড়িতে না থাকার জন্য ঝিল্লি এবং তার সমস্ত খুদে খুদে বাচ্চার দলেরা ক্রিসের জন্মদিন অর্থাৎ জন্মাষ্টমী উপলক্ষে তালের পাল্প দিয়ে একটি নিরামিষ কেক তৈরি করে এবং তাকে সবাই মিলে সাহায্য করে। হ্যাঁ বন্ধুরা, এটা আমরা আগামী পর্বে দেখেছি। আজকের পর্বে আমরা দেখতে চলেছি সেই কেক তৈরি করে ঝিল্লি কেক কেটে তার ক্রিসকে খাওয়ায় এবং সবাইকে খাওয়ায় যারা তাকে হেল্প করেছিল কেক তৈরিতে। হ্যাঁ বন্ধুরা, কেকটি খুব ভালো হয়েছিল, তাই সবাই তাকে অনুরোধ করে যে প্রত্যেকের জন্মদিনে সে যেন কেক তৈরি করে দেয়। হ্যাঁ বন্ধুরা, ঝিল্লি খুব খুশি হয়, বলে আমি তোদের অনেক কাছের হয়ে গেছি, আমি তোদের জন্মদিনে কেক তৈরি করবই। আসলে আমি জানি জন্মদিনে কেক না কাটা কতটা কষ্টের। আমার জীবনেও অনেক ঘটনা ঘটেছে এবং সে মনে করতে থাকে তার বাবা ও মায়ের অত্যাচারের দিনের কথাগুলো। তার জন্মদিনে যখন কেক কাটতো না, সেই সব কথাগুলো তার মনে হতে থাকে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন, ঝিল্লির জীবনে অনেক কষ্ট ছিল আগেকে। এইসব কষ্টের কথা হতে হতে হঠাৎ নিচ থেকে ডাক আসে যে এক্ষুনি পুজো শুরু হবে জন্মাষ্টমীর। তাই ঝিল্লি সমস্ত বাচ্চা কাচ্চাকে নিয়ে ওপর থেকে নিচে নেমে যায়। সঙ্গে থাকে তুতুল ও রিজুদা। নিচে গিয়ে দেখে দই হান্ডি ফাটানোর জন্য যে খেলা শুরু হবে, সেই খেলাটা শুরু হতে আর কিছুক্ষণ বাকি। এইদিকে জন্মাষ্টমী পুজো উপলক্ষে বাড়িতে সবাই ভরপুর হয়ে গেছে। ঠাকুর মশাইও চলে এসেছে এবং কাজ করছে পুজোর জন্য। হ্যাঁ বন্ধুরা, বাড়ির সবাই একত্রে উপস্থিত হয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যেই পুজো শুরু হবে। ঠিক পুজো হয়ে যাওয়ার পরেই শুরু হয় দই হান্ডি ভাঙা খেলা। কে আগে দই হান্ডি ভাঙতে পারবে, এটাই হচ্ছে এই খেলার নিয়ম। সেই হবে প্রথম। হ্যাঁ বন্ধুরা, এটা শুরু হতে যাবে, হঠাৎ করে সেখানে হাজির হয় রেহানা, অর্থাৎ রেহানা এবং তার পাপাস। রেহানা তার পাপাসকে সঙ্গে নিয়ে আসে তেঁতুল পাতা এবং সে এসেই বলে যে এই দই হান্ডি খেলায় আমি জিতে যাব। হ্যাঁ বন্ধুরা, ভাইয়াজি ঠিক এই কথাই বলে সবাইকে চমকে দেয়, কিন্তু তেঁতুল পাতার লোকেরা শুনবে না। তারা বলে না, এই খেলাতে আমরাই প্রথম হব। এইভাবে দুইটি দলে ভাগ হয়ে যায় এই খেলার যারা অংশগ্রহণ করবে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন, কিন্তু শেষ পর্যন্ত কেউ ভাঙতে পারে না। এইদিকে ঝিল্লি বুদ্ধি করে গুলতি নিয়ে ছাদ থেকে ওই দই হান্ডি ফাটিয়ে দেয় নিশানা লাগিয়ে। হ্যাঁ বন্ধুরা, পেছন ফিরে সবাই যখন দেখে না ওটা ঝিল্লি ফাটিয়েছে এবং তেঁতুল পাতার সবাই জিতে যায় এবং সবাই মিলে খুশি হয়। কিন্তু ভাইয়াজি ও তার বেবি অর্থাৎ রিহানা একদমই খুশি হয় না এবং ভাইয়াজি তখনই একটা সিদ্ধান্ত নিয়ে নেয়, এই মেয়েকে সে ঠিক শায়েস্তা করবেই, এই মেয়েকে সে দেখে নেবেই। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন, আগামী পর্বে কি হতে চলেছে তা জানার জন্য অবশ্যই ভিডিওটি দেখতে ভুলবেন না এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন